খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অপেক্ষা নবান্নের, মমতার ডাকে সাড়া দেবেন কি বিজেপি সাংসদ? বাড়ছে জল্পনা। কৃতিত্ব নেওয়ার বেলা আগে চলে আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনায় দিলীপ ঘোষ। মুখ পুড়ল শুভেন্দুর, পূর্ব মেদিনীপুরে গোহারান হারল বিজেপি। প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা, 11 জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা। কে দিলীপ ঘোষ যে তার কথার উত্তর দিতে যাব, গর্জে উঠলেন শশী পাঁজা। মাকে নির্মমভাবে মারধর ছেলের, বেলেঘাটায় প্রাণ গেল বৃদ্ধার। মাকে খুন করে কলিজা নিয়ে ঘুরছিল ব্যক্তি, আতঙ্কে পরিবার। তৃণমূলের ডাকাবুকো নেতার বাসভবনে সিবিআই, আরজিকর কাণ্ডে জেরার সম্ভাবনা। এক ইন্টার্ন চিকিৎসককে মারধরের অভিযোগে উত্তাল মালদা মেডিকেল কলেজ। কসবা কাণ্ডে 58 দিনের মাথায় 650 পাতার চার্জশিট পেশ পুলিশের। তৃণমূল নেতাকে গুলি করে খুন, অবশেষে ধরা পড়ল 2 দুষ্কৃতী। জাতীয় সড়কের ধারে লরির কেবিন থেকে উদ্ধার মৃতদেহ। শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকলো গোটা এলাকা। বিয়ে করেই বড়লোক, 16 কোটি টাকার যৌতুক পেল পাত্র। শুভেন্দুকে তীব্র আক্রমণ কুণাল ও শশী পাঁজার। 2.5 কোটি টাকার প্রতারণা, গ্রাহকের তথ্য পাচারে গ্রেফতার বন্ধন ব্যাংকের 5 আধিকারিক। আরজিকর হাসপাতালে দুর্নীতির তদন্তে সিবিআই এর হানা তৃণমূল বিধায়কের বাড়িতে। বাংলায় কথা বললে মারধর, অভিষেকের হস্তক্ষেপে বাড়ি ফিরলেন বিষ্ণুপুরের শ্রমিক। কংগ্রেস বিধায়কের বাড়ি থেকে উদ্ধার 12 কোটি নগদ, 6 কোটির সোনা। পাট বোঝাই মোটর ভ্যান আটকানোয় ট্রাফিক পুলিশকে ঘুষি, গ্রেফতার তৃণমূল নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। অপেক্ষা নবান্নের, মমতার ডাকে সাড়া দেবেন কি বিজেপি সাংসদ? বাড়ছে জল্পনা, রাজ্যের রাজনীতিতে ফের চরম উত্তেজনা। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, মানুষের স্বার্থে, বাংলার স্বার্থে বিরোধী সাংসদেরাও এগিয়ে আসা উচিত। কিন্তু প্রশ্ন উঠছে, বিজেপি সাংসদেরা কি সেই ডাকে সাড়া দেবেন, নাকি আবারও রাজনৈতিক অবস্থান বজায় রাখবেন? রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ এই নিয়ে কৌতূহলী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যদি বিজেপি সাংসদরা মুখ্যমন্ত্রীর এই ডাকে সাড়া দেন, তবে তা রাজ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। কিন্তু যদি সাড়া না দেন, তবে বাংলার মানুষের চোখে তাদের ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগতে পারে। সব মিলিয়ে গোটা পরিস্থিতির কেন্দ্রবিন্দু এখন নবান্ন। দিলীপ ঘোষের তোপ, মমতার মন্তব্যকে ঘিরে বিজেপির সরাসরি আক্রমণ। সাম্প্রতিক এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, মানুষের জন্য কাজ করলে তাকে বা তার দলকেই কৃতিত্ব দিতে হয়। সেই বক্তব্যকেই কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার অভিযোগ, কৃতিত্ব নেওয়ার বেলা মুখ্যমন্ত্রীর সামনে আসেন, কিন্তু বিপদের সময় তাকে কোথাও পাওয়া যায় না। দিলীপ ঘোষ আরও বলেন, সত্যিকারের কাজ করলে মানুষ বুঝবে, আলাদা করে প্রচার করার দরকার নেই। কিন্তু বাংলায় উল্টোটাই হচ্ছে। দিলীপের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। তৃণমূল পাল্টা অভিযোগ করেছে, বিজেপির নেতারা শুধু সমালোচনা করেন, কিন্তু মানুষকে সাহায্য করার ক্ষেত্রে সামনে আসেন না। ফলে রাজনীতির অন্দরমহলে শুরু হয়েছে নতুন করে বাকযুদ্ধ। শুভেন্দুর গড়ে করুণ পরাজয়, পূর্ব মেদিনীপুরে মুখ পুড়ল বিজেপির। পূর্ব মেদিনীপুরকে বরাবরই শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি বলা হয়। একসময় এখান থেকেই তার রাজনৈতিক উত্থান ঘটেছিল, কিন্তু সাম্প্রতিক নির্বাচনে সেই জেলাতেই গোহারান হেরেছে বিজেপি। ফলাফলে দেখা যাচ্ছে, তৃণমূলের কাছে একাধিক আসনে পিছিয়ে পড়েছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মানুষের সঙ্গে যোগাযোগ হারানো এবং স্থানীয় সংগঠন দুর্বল হয়ে পড়ায় বিজেপির এই পরিণতি। অপরদিকে তৃণমূল দাবি করছে, মানুষের আস্থা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজই এই জয়ের মূল ভিত্তি। শুভেন্দু অধিকারীর জন্য এই ফলাফল নিঃসন্দেহে বড় ধাক্কা, কারণ তার নিজের গড়েই দলকে বাঁচাতে পারলেন না তিনি। বন্যার আশঙ্কা, বাংলার 11 জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস, আতঙ্কে সাধারণ মানুষ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের উপর দিয়ে প্রবল বর্ষা নামতে চলেছে। বিশেষত দক্ষিণবঙ্গের 11টি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী নালা খালবিল ইতিমধ্যেই ফুলে ফেঁপে উঠেছে। এর ফলে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকেরা চিন্তিত, ধানের জমিতে জল দাঁড়িয়ে গেলে বড় ক্ষতি হতে পারে। একই সঙ্গে নিম্নভূমি এলাকায় বাসিন্দারা আতঙ্কিত। প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। স্থানীয় দপ্তরগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবু সাধারণ মানুষের মধ্যে ভয় বাড়ছে। আবার কি গত বছরের মতো ভয়ঙ্কর বন্যা দেখা দেবে বাংলায়? মালদা মেডিকেল কলেজে উত্তেজনা, ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার অভিযোগে তোলপাড়। মালদা মেডিকেল কলেজ ফের অশান্ত। অভিযোগ উঠেছে, শাসক দলের ঘনিষ্ঠ 2 ইন্টার্ন চিকিৎসক মিলে এক সহকর্মীকে বেধড়ক মারধর করেছেন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে কলেজের ছাত্রছাত্রী এবং চিকিৎসক সমাজ। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছে আন্দোলনকারীরা। হাসপাতালের ভেতর ও বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোগীর পরিবাররাও আতঙ্কিত। চিকিৎসকেরাই যদি নিরাপদ না থাকেন তবে সাধারণ মানুষের অবস্থা কি হবে? চিকিৎসক সংগঠন হুঁশিয়ারি দিয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কসবা কাণ্ডে নতুন মোড়, পুলিশের 650 পাতার চার্জশিট পেশ। সামনে এলো গুরুত্বপূর্ণ তথ্য। বহু আলোচিত কসবা কাণ্ডে অবশেষে বড় পদক্ষেপ নিল তদন্তকারী সংস্থা। ঘটনার 58 দিনের মাথায় পুলিশ আদালতে জবাব দিল 650 পাতার বিশদ চার্জশিট। সূত্রের খবর, এতে একাধিক প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীর বয়ান রয়েছে। অভিযুক্তদের ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, এত বিস্তৃত চার্জশিট মানেই পুলিশের হাতে শক্ত প্রমাণ রয়েছে। তবে বিরোধীরা প্রশ্ন তুলেছে, সরকার কি এই মামলার মাধ্যমে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে? সব মিলিয়ে কসবা কাণ্ডে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল নেতাকে গুলি করে খুন, অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল 2 দুষ্কৃতী। কয়েক সপ্তাহ আগে তৃণমূলের এক প্রভাবশালী নেতাকে গুলি করে খুন করা হয়েছিল। ঘটনার পর থেকেই দুষ্কৃতীরা পলাতক ছিল। দীর্ঘদিনের তদন্ত ও চিরুনি তল্লাশির পর অবশেষে পুলিশ গ্রেফতার করল 2 দুষ্কৃতীকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। তদন্তে জানা গেছে, রাজনৈতিক শত্রুতাই ছিল এই খুনের মূল উদ্দেশ্য। স্থানীয় এলাকায় ফের একবার আতঙ্ক ছড়িয়েছে। মানুষ প্রশ্ন তুলছে, বাংলায় রাজনৈতিক সন্ত্রাস কি ক্রমশ বেড়েই চলেছে? মুর্শিদাবাদের চাঞ্চল্য, ট্রাফিক পুলিশকে ঘুষি মারলেন তৃণমূল নেতা, শেষমেশ গ্রেফতার। মুর্শিদাবাদে অবিশ্বাস্য ঘটনা ঘটল। অভিযোগ, পাট বোঝাই একটি মোটর ভ্যান আটকায় ট্রাফিক পুলিশ। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এক তৃণমূল নেতা। রাস্তায় প্রকাশ্য দিবালোকে তিনি নাকি ওই ট্রাফিক পুলিশকে ঘুষি মারেন। মুহূর্তেই এলাকায় হুলুস্থুলুস পড়ে যায়। পুলিশ কর্মীরা দ্রুত পরিস্থিতি সামলে ফেলেন এবং অভিযুক্ত নেতাকে গ্রেফতার করেন। এই ঘটনায় বিরোধী দলগুলোর তরফে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের বক্তব্য, যদি নেতারাই আইন ভাঙেন তবে সাধারণ মানুষ কাকে অনুসরণ করবে?